যে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের এবছরের যে প্রতিমা 2024-এ সেই প্রতিমা প্রস্তুত। হিন্দুস্তান পার্ক সার্বজনীনের 94তম বর্ষের যে খুঁটি ব্যানারে একটা নাম দেখলাম, গল্প ঋতুর গল্পগাথা। এটা কি মানে কি মিন করতে চাইছে? এটাই হচ্ছে হিন্দুস্তান পার্কের এবছরের নামকরণ টাইটেলটা। স্পটিকা থালগুড়ি দক্ষিণ কলকাতার প্যান্ডেল হপিংয়ে যদি বেরোই তাহলে অবশ্যই আমাদের কিন্তু গড়িয়াহাট এলাকায় আসতে হবে, কেননা এই গড়িয়াহাট এলাকায় একেবারে পরপর কিছু সেরা সেরা পুজো আমরা প্রত্যেক বছর দেখতে পাই। আর আজকে এই রবিবারের সকালে আমি এসে উপস্থিত হয়েছি গড়িয়াহাট এলাকায়, এবং গড়িয়াহাট এলাকায় বেশ কয়েকটি খুঁটি পুজো রয়েছে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদ যাত্রার শুভ সূচনা হবে। আজকে প্রথমে আমি চলে এসেছি সমাজসেবী সঙ্গে আজকে তাদের যে খুঁটি পুজোর মাধ্যমে শারদ যাত্রার সূচনা রয়েছে, এরপর কি কি জায়গায় যাব সেটা তো এই ভিডিওতে দেখতেই পাবে। তবে প্রথমেই সমাজসেবী সঙ্গে চলে এসেছি, আর আমি দেখাই সমাজসেবী সঙ্গে এই যে রাস্তার ক্রসিং, ঠিক এই রাস্তার ক্রসিংয়ে ঠিক ওদিকটায় গিয়ে কিন্তু ওই জায়গাটিতে কিন্তু প্রত্যেক বছর তাদের মণ্ডপ সেজে ওঠে। আর এই মুহূর্তে যাব সমাজসেবী সঙ্গ ঠিক কীভাবে সেজে উঠেছে ঘুরে দেখাবো। এর পাশাপাশি আজকের এই ভিডিওতে থাকবে গড়িয়াহাটের আরও একটি বিখ্যাত পুজো হিন্দুস্তান পার্ক সার্বজনীন, তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদ যাত্রার সূচনা, এবং এই দুই পুজো এবছর আমাদের কী চমক দেবে তার বিস্তারিত তথ্য এই ভিডিওতে রাখবো। এই মুহূর্তে একদম সমাজসেবী সঙ্গের পুজো প্রাঙ্গণের সামনে এসে উপস্থিত হয়েছি। তাদের যে খুঁটি পুজোর অনুষ্ঠানের যে মণ্ডপ সেটি এখানে করা হয়েছে, এবং গত বছরেও আমি এই জায়গায় এসেছিলাম, এবং গত বছরে ঠিক এরকম একটি চিত্র প্রদর্শনীর বন্দোবস্ত করেছিল তারা এই খুঁটি পুজোর দিনে, আর এবছরও তার অন্যথা নয়। আর এই হচ্ছে সমাজসেবী সঙ্গের এবছরের যে খুঁটি পুজোর মণ্ডপ, সেটি ভেতরে গিয়ে দেখায় যে কীভাবে সেজে উঠেছে টোটালটা। একদম যে মঞ্চটা সাজানো হয়েছে সেটাকে আমি একটুখানি দেখাতে চাইবো। মঞ্চটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর তার সাথে এবছরের যে শিল্পী রয়েছে তার সাথে সাথে আনুষঙ্গিকে যারা কাজ করছে প্রত্যেকের ছবি দিয়ে কিন্তু একটা দারুণ পোস্টার তৈরি করা হয়েছে। খুব সুন্দর করে এখানে একটি মঙ্গল প্রদীপ সাজানো হয়েছে। গত বছর আমি এসেছিলাম যখন এরম একটি মঙ্গল প্রদীপ দেখতে পেয়েছিলাম। আর ঠিক তার পাশেই এই দিকটাতে কিন্তু যে পুজোর কাজ, সেই পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সমাজসেবী সঙ্গের খুঁটি পুজো 14ই জুলাই বেলা 11টা। আর পাশাপাশি দেখাতে চাইবো এত সুন্দর একটি খুঁটি সমাজসেবী সঙ্গের এবছরের যে খুঁটিটি এত সুন্দর করে সাজানো হয়েছে, সত্যি দারুণ লাগছে। আর তার পাশাপাশি কিন্তু এদিকে পুজোর যে কাজ, সেই পুজোর কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং অবশ্যই রয়েছেন নোবেল মিশনের শিল্পীরা, রয়েছেন সাউথ কলকাতার নোবেল মিশনের সমস্ত শিল্পীরা। তাহলে এবারে সমাজসেবী শিল্পী রাজুদাকে পেয়ে গেছি। তো রাজুদা বলো, কেমন আছো? আমিও ভালো আছি। তো এখানে কি প্রথম কাজ এবছর? আচ্ছা, তো যদি থিমের ব্যাপারে কিছু বলো আর কি। এই মুহূর্তে বলাটা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু যদি কিছু আভাস দাও আর তো আমরা একটা ভালো কিছু করতে চলেছি, তো আশা করছি সবার ভালো লাগবে। আলাদা করে কিছু কাজ কবে থেকে শুরু হচ্ছে ফিল্ডে? কাজ স্পটিকা থালগুড়ি। তো আগত দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? সবাই সমাজমূলক কাজই হবে, আশা করি সেটা সবার ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের একদম পুজো প্রাঙ্গণে। আর এসে যেটা সর্বপ্রথম আমার চোখে পড়লো সেটা হচ্ছে এবছরের যে ব্যানারটি, এবছরের যে থিমের যে নাম কল্প ঋতুর গল্পগাথা হিন্দুস্তান পার্ক সার্বজনীন 94তম বর্ষ, এবং ঠিক ওই জায়গাটিতে কিন্তু চলছে খুঁটি পুজোর যে পুজো বিহিত কাজ। চলো গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি।
এবার তোমাদের যেটা দেখাতে চাইবো হিন্দুস্তান পার্ক সার্বজনীনের এবছরের যে খুঁটিটি এত সুন্দর করে সাজানো হয়েছে, টোটালটা দারুণ দেখতে লাগছে। এখানে কিন্তু মায়ের মুখশ্রী রয়েছে এবং টোটাল এইভাবে সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে এবং এই খুঁটিটি কিছুক্ষণ পর পুজো শেষে স্থাপন করা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের এবছরের যে খুঁটি পুজোর পুজো বিহিত কাজ সেটি এখানে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পুজো চলছে। এরপর কিন্তু সেই খুঁটি ঠিক এই জায়গাটিতে কিন্তু স্থাপন হবে। সর্বত পাতুকালিকা অন্ধং কুষ্ঠঞ্চ দারিদ্র্যং রোগং শোকঞ্চ দারুণ। এই মুহূর্তে তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা দেখলে তোমরা কিছুটা হলেও অবাক হবে, কেননা তোমরা কিছুদিন আগে যে আপডেটটা পেয়েছিলে আনন্দবাজারের তরফ থেকে যে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের এবছরের যে প্রতিমা 2024-এ সেই প্রতিমা প্রস্তুত হয়ে গেছে, আর সেই প্রতিমারই দর্শন করাচ্ছি। যেহেতু পুজোর আগে এখন অনেকটা দিন বাকি রয়েছে তাই প্রতিমাকে এখন ঢাকা দিয়ে রাখা রয়েছে, মায়ের মুখ চাপা দিয়ে রাখা রয়েছে। দেবীপক্ষের আগে তো আমরা মায়ের মুখশ্রী দর্শন করতে পারি না, তাই মায়ের মুখ চাপা দিয়ে, আর ঠাকুরের যাতে ক্ষতি না কোনো রকম হয় প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। এত বড় প্রতিমা, যে প্রতিমা সত্যি মানে দেখলে অভিভূত হয়ে যায়। মানে আমরাও পুজোর আগেই ঠাকুর দেখাতে সত্যি আনন্দিত। আর মানে এই যে বিল্ডিংটার সামনে রাখা রয়েছে প্যান্ডেল করে, এটা অলমোস্ট দুতলা বাড়ির সমান, আর প্রতিমাটা একদম দুতলা বাড়ির সমান সমান হাইট হবে এটার। আর তার সাথে এই যে প্রতিমার যে আনুষঙ্গিক মানে মা দুর্গার যে ছানাবোনা লক্ষ্মী সরস্বতী তারা কিন্তু আরও একটি জায়গায় রয়েছে, সেখানে গিয়েও সেটা আমি দেখাবো। কিন্তু প্রথমে দেখে নাও এই যে এত বড় আর এত সুন্দর দুর্গা প্রতিমা, যেটা সত্যি দেখলে মন ভরে যাচ্ছে। পুজোর আগে ঠাকুর দেখা কিন্তু আমাদের হয়ে গেল এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের খুঁটি পুজোর অনুষ্ঠান থেকে। আর মা দুর্গা তো দেখালাম, এবার তার ছানাবোনাদের পালা, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক, সেগুলোও কিন্তু প্রতিমাগুলো প্রস্তুত হয়ে গেছে এবং প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে এখন, যাতে কোনো রকম কিছু ক্ষতি না হয়। এখানে কিন্তু দেখাই একদম কাছ থেকে প্লাস্টিক দিয়ে যতটা দেখা যায়। এখানে একটু গণেশ ঠাকুরকে দেখাই, লক্ষ্মী, এদিকে সরস্বতী, এদিকে কার্তিক, একদম পর পর রয়েছে এবং এগুলো বেশ হাইটের। যদি আমি এর পাশে দাঁড়াই কিন্তু মানে অলমোস্ট আমার হাইটের থেকেও বেশি হবে, মানে 6 ফুটের থেকেও বেশি উচ্চতার প্রতিমা এগুলো হবে। আর এই দিকে যেটা দেখাতে চাইবো মা দুর্গার বাহন সিংহ, আর তার সাথে অসুর, এটিও কিন্তু প্রস্তুত করে একদম তৈরি রয়েছে। মানে দুর্গা পুজোর আগে এইভাবে ঠাকুর দেখা এবং আমার ক্যামেরার মাধ্যমে তোমরা যে দেখতে পাচ্ছ, তার জন্য অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দুর্গা পুজোর একদম এক্সক্লুসিভ আপডেট হিন্দুস্তান পার্ক সার্বজনীনের, সেটা কিন্তু তোমরা একদম আমার এই ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়ে গেলে। তোমরা যদিও এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছো, তবুও আমার যারা ফলোয়ার তাদের জন্য আমি এই ছবি এবং ভিডিওটি রাখলাম। আর তোমরা দেখতে পাচ্ছ হিন্দুস্তান পার্ক সার্বজনীনের 94তম বর্ষের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু ইতিমধ্যে স্থাপন হয়ে গেল। এখানে যে খুঁটি স্থাপনের কাজ, সেই খুঁটি স্থাপনের কাজ চলছে। নমস্কার দাদা, তুমি এই বছর হিন্দুস্তান পার্কে কাজ করছো, তো প্রথমে তোমার থেকে জানতে চাইবো, ব্যানারে একটা নাম দেখলাম গল্প ঋতুর গল্পগাথা, এটা কি মানে কি মিন করতে চাইছো? এটাই হচ্ছে হিন্দুস্তান পার্কের এবছরের নামকরণ টাইটেলটা। আমরা দেখেছি যে সুনামির পর থেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হোক বা যে কারণেই হোক, আমি বৈজ্ঞানিক বা ভৌগোলিক ব্যাখ্যা বেশি যাবো না, তো পৃথিবীর সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে আমাদের তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গরম পিছিয়ে গেছে, শীত পিছিয়ে গেছে, বর্ষা পিছিয়ে গেছে, প্রত্যেকটা কিছু চেঞ্জ হয়তো আবহাওয়া দপ্তর এটাকে
চ্যানেলটাকে 12 বছর 14 বছর ওয়াচ করার পর ডিক্লেয়ার করবে। এক বছর 2 বছর হয় না, 12 বছর 14 বছরের গড় আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। তো এখানে আমার কিন্তু একটা ঋতু পরিবর্তন হচ্ছে এই পুজোতে এবছর, যেই ঋতুটা এই 6টা ঋতুর বাইরে। এটা শিল্পীর কল্পনায় একটা ঋতু, যেই ঋতুটা মানুষের কাঙ্ক্ষিত ঋতু, মানে যদি হতো ভালো হতো, যদি হতো এই ঋতুটা থাকতো তাহলে মানুষের মানে ভালো হতো বা একটা শান্তির জায়গা আসতো। তো এই ঋতুটা এমন একটা ঋতু যেখানে মানুষের কাঙ্ক্ষিত ঋতু, মানুষ স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঘুমাতে যেতে পারবে, সেরকমই একটা কাল আসছে। সেই কালটাকে দেখানোর চেষ্টা করবো। এবং তার সাথে সাথে হিন্দুস্তান পার্কে আমরা এসে দেখেছি যে একটা চিরাচরিত যে রাস্তা, একটা সরু স্পেস, সেইটা একটু ভাঙা হবে। মানে হঠাৎ করে আসলে কিন্তু হিন্দুস্তান পার্কে চেনা যাবে না, হ্যাঁ, মানে স্পেসটাকেও ভাঙা হবে। এই স্পেসের মধ্যেই করা হবে, কিন্তু স্পেস বাড়িয়ে দেওয়া হবে, সেটা যেবার কোনো হবে। তো এইটুকুনি বলতে চাই, আর এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না। আর সবাইকে বলবো যে আপনাদের চ্যানেলটাকে সবাই ওয়াচ করুক এবং সবাই নতুন নতুন আপডেট তাহলে পাবে। আর আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে হিন্দুস্তান পার্কে, কারণ হচ্ছে এইটা না দেখলে অনেক কিছু মিস করবে, উপলব্ধি করার জায়গা আছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো যে ঠাকুর প্রতিমা দেখলাম অলমোস্ট রেডি, সেটার ব্যাপারে তুমি কি বলবে? এত আগে প্রতিমা রেডি? অ্যাকচুয়ালি আমি প্রতিমা তো আগে থেকে কেউ কভার করে না, আমার প্রত্যেক বছর প্রতিমা আগে থেকে রেডি থাকে। যেহেতু এবছর আনন্দবাজার আগে থেকে বার করে দিয়েছে বলেই সবাই দেখেছে, নাহলে কিন্তু আমার প্রতিমা মানে ঠিক জায়গায় থাকে। আমি পুজোর কাজ শুরু করার অনেক আগে প্রতিমা শেষ করে ফেলি। আমি প্রতিমা দিয়ে শুরু করি, প্যান্ডেল দিয়ে শেষ প্রতিমাটাই করি। তোমার বেস হয়, হ্যাঁ। তারপরে তুমি প্যান্ডেলে। মানে আমি অনেকে আছে না প্যান্ডেল করার পর কি প্রতিমা হবে, কিন্তু আমি আগে ঠাকুর নিয়ে চিন্তা করি, তারপরে গিয়ে প্যান্ডেলের দিকে যাই। ঠাকুর মানে থেকে তার আস্তে থেকেই আস্তে 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 ধারণাটা মানে যাকে যেটা হচ্ছে সবার শেষে এসে কিন্তু লোকে কেউ বলে না যে চল প্যান্ডেল দেখতে যাবো, বলে ঠাকুর দেখতে যাবো, অমুক ক্লাবের ঠাকুর দেখতে যাবো। তো ঠাকুর দিয়ে ওই জন্য শুরু করেছি, এবং আলটিমেটলি সবার শেষে কিন্তু এসে লোকে ঠাকুরের কাছেই, মানে দর্শকরা ঠাকুরের সামনেই এসে লাস্ট দাঁড়ায়, 5 মিনিট দাঁড়াতে চায়। তো আলটিমেট জায়গা হচ্ছে ওটাই, তো যার জন্য প্রথমে শুরু করেছে ওনাকে। আচ্ছা, এবার দর্শনার্থী যারা আগত থাকবে তাদের জন্য তুমি কি বলবে? তো প্রথমেই বললাম যে তোমাদের চ্যানেলটাকে ওয়াচ করতে, আর তার সাথে সাথে হিন্দুস্তান পার্কে না আসলে নিজের যে উপলব্ধি, নিজের যে কাঙ্ক্ষিত বিষয়বস্তুটা সেটা চিনতে গেলে আসতে হবে, মানে নিজের সবার সত্তাকে চিনতে গেলে আসতে হবে। মানে সেই রকমই একটা পরিবেশ তৈরি করা। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম দক্ষিণ কলকাতার এই যে গড়িয়াহাট অঞ্চল, এই গড়িয়াহাট অঞ্চলে 2 বিখ্যাত পুজো, হিন্দুস্তান পার্ক সার্বজনীন এবং সমাজসেবী। এই 2 বিখ্যাত পুজো এবছর কী চমক রাখছে তার কিছুটা আভাস আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। তার সাথে তাদের খুঁটি পুজোর যে আপডেট, সেই খুঁটি পুজোর আপডেটও শেয়ার করলাম। তার সাথে তোমাদের হিন্দুস্তান পার্ক সার্বজনীনের এক্সক্লুসিভ প্রতিমার দর্শনও করিয়ে দিলাম। পুজোর আগে মানে পুরোটা না হলেও কিছুটা হলেও তোমরা দর্শন করতে পারলে এবং তার সম্বন্ধে জানতে পারলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। আরও একটি বিশেষ আপডেট তোমাদের এই ভিডিওতে জানিয়ে রাখি, আগামী 25শে সেপ্টেম্বর মহালয়ার 1 সপ্তাহ আগে রাজডাঙ্গা নবোদয় সংঘের শুভ উদ্বোধন হতে চলেছে। রাজডাঙ্গা নবোদয় সংঘেও মলয়দা শুভময়দা কাজ করছেন, আমরা এই তথ্যও পেয়েছি এবং তোমাদের সাথে এই তথ্য আজকের ভিডিওতেই শেয়ার করে রাখছি। কোনো তথ্যই আমাদের কাছে গোপন থাকে না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। যাই হোক, এরকম আরও পুজোর আপডেট আসতে থাকবে খুব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম পুজোর আপডেট পেতে হলে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই টাটা।